আজকের গল্প ভুলো বউ আরো একটি নতুন গল্পে আমার চ্যানেলে স্বাগত। মীনাক্ষী মধুবালা দেবীর একমাত্র ছেলের বউ ছিল। তাই মধুবালা দেবীর তো মীনাক্ষীকে নিয়ে অনেক আশা আকাঙ্ক্ষা ছিল। মীনাক্ষী ঘরের সব কাজ খুব পরিপাটি করে করলেও তার কিন্তু একটাই রোগ ছিল, সে খালি কথা ভুলে যেত। তাকে কোনো কাজ দিলেই কিছু সেকেন্ড পরেই সেই কাজটা সম্পর্কে সে ভুলে যেত, আর নানা রকম ভুলভাল হয়ে যেত সংসারের কাজে। মা, এই নিন, আপনার জন্য চা নিয়ে এসেছি। আসলে রান্না করতে করতে না আমি আপনার চায়ের কথাটা ভুলে গিয়েছিলাম, তাই যখনই মনে পড়লো যে আপনি চা চেয়েছিলেন সঙ্গে সঙ্গে চা করে আনলাম। এ কি বৌদি, তুমি শুধুমাত্র মায়ের জন্য চা করলে, আমার জন্য চা করে আনোনি? আরে আমি এসেছি বলেই তো মা বললো যে চা করে আনতে, তুমি শুধু মায়ের চাটা করলে। আসলে কি বলতো, আমি বুঝতে পারিনি, মা তখন চা চাইলো তাই ভাবলাম যে মা নিজের জন্যই চা চেয়েছে, তোমার জন্য যে চেয়েছে সেটা আমি কি করে বুঝবো বলো? আমার তো মনে কোনো পাপ প্যাচ নেই, তাই এত মনের কথা আমি ধরতে পারি না। এর জন্য মনের কোনো প্যাচের দরকার পড়ে না বৌদি, এটা হচ্ছে সাধারণ বুদ্ধি, যেটা তোমার ঘটে একটুও নেই। আমি তো ভাবি যে মানুষ এই রকম ভুল কি করে করে, মনে হয় তুমি ইচ্ছাকৃত ভাবেই করো। না গো, আমি ইচ্ছাকৃত করি না, তোমরা শুধু আমাকে ভুল বোঝো। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি তোমার জন্য চা করে নিয়ে আসছি। কিছুক্ষণ পর মীনাক্ষী তার ননদের জন্য চা করে নিয়ে আসলো। চা খাবার পর, হে বৌদি, চায় একদম মিষ্টি দাওনি। ধুর, এটা তুমি কি চা করেছো? তুমি চায় কি মিষ্টি দিতে ভুলে গেছো নাকি? তুমি জানো না আমি 1 কাপ চায় 2 চামচ চিনি খাই? না গো, এবারে চায় চিনি দিতে আমি ভুলে যাইনি, আমি সব মনে করে করেই দিয়েছি, আর চিনি আমি ইচ্ছা করেই দিইনি। তুমি তো বললে যে মায়ের চা লাগবে, তোমারও চা লাগবে, তাই আমি ভেবেছি হয়তো তুমি মায়ের মতো চিনি ছাড়াই চা খাবে, আমি এটা বুঝতে পারিনি গো। ওফ ভগবান, ভাগ্য করে একটা ছেলের বউ জুটিয়েছো তুমি আমার কপালে। থাক, তোমাকে আর কিচ্ছু করতে হবে না, এই তোকে আর এই চাটা খেতে হবে না, তুই ছেড়ে দে, আমি তোকে চা করে খাওয়াচ্ছি, চল। এরপর শাশুড়ি সেখান থেকে চলে গেল। সবাই শুধু আমাকে ভুলই বোঝে, আসলে আমার মনে কোনো পাপ প্যাচ নেই তো, সেই জন্যই সবাই আমায় এইভাবে কথা শোনায়। কানাই বাড়ি এসে যখন খাওয়া দাওয়া সেরে তার বউয়ের সঙ্গে গল্প করতে বসলো। জানো তুমি না, আজকে একটা কাণ্ড ঘটেছে। যে দোকানে কাজ করি সেই দোকানের মালিকের মেয়ে বাড়ির সবার নাক কেটে দিয়ে পাড়ার একটা মাছওয়ালার সাথে পালিয়েছে। মালিক তো থানা পুলিশ করে মেয়েকে খোঁজার জন্য একবারে অস্থির হয়ে উঠেছে, কিন্তু যে একবার নিজে থেকে পালিয়ে যায় তাকে কি আর খোঁজ পাওয়া যায় গো? সে কি বলছো গো, একেবারে বাবার নাক কেটে দিয়ে এইভাবে চলে গেল? ওফ, সত্যি এখনকার মেয়েরা না কোনো ভরসা করা যায় না। আরে যে বাবা মা তোকে মানুষ করেছে সেই বাবা মায়ের কি এইভাবে নাক কাটতে আছে? মনে কি একটু দয়া মায়া নেই নাকি? যাকে থানা পুলিশ করেছিল ভালো কথা, অ্যাম্বুলেন্স ডেকেছিল তো? অ্যাম্বুলেন্স? অ্যাম্বুলেন্স দিয়ে কি হবে? কি সব বলছো তুমি যাতা কথা? সে কি গো, অ্যাম্বুলেন্স ডাকোনি? ওনাকে হাসপাতালে ভর্তি করোনি? নাক কেটে দিয়ে চলে গেল, অনেকটা রক্তারক্তি ঘটেছে তো। তোমরা যে কি করো না, মেয়েকে খুঁজতে গিয়ে একেবারে আসল জিনিসগুলোই ভুলে গেলে। অন্তত একটা অ্যান্টিসেপটিক ক্রিম তো লাগিয়েছো নাকি? ব্যান্ডেজটা করেছো তো? হায় ভগবান, এ তুমি আমার কপালে কি বউ জোটালে! তোমার সাথে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কথা বলতে পারে? না না বাবা, আর কোনো কথার দরকার নেই। কোন কথার কি মানে বের করছো তুমি? তোমার মতো বোকা মানুষ আমি বাপের জন্মে দেখিনি গো। এরপর আর কি, কানাইও সেখান থেকে রাগ করে চলে গেল।
সবাই সবাই আমাকে শুধু মুখ করে, আমার কথাটাকে একটু বুঝতেই চায় না। আমাকে যেটা বলে আমি তো সেটার পরিপ্রেক্ষিতে উত্তর দিই নাকি। আমার মনে কোনো পাপ প্যাচ নেই তো, এই জন্যই আমার খালি খালি লোকে কথা শোনায়। এইভাবেই বেশ অনেকগুলো দিন কেটে গেল। শাশুড়ি মা একদিন বৌমাকে নিয়ে বাজারে গেলেন বাজার করতে। বৌমা, আজকে কিন্তু অনেক কিছু কেনাকাটি করেছি, কিন্তু জামা কাপড় ছাড়াও আমার ঘরের জিনিসপত্র অনেকগুলো কিনতে হবে। তুমি এক কাজ করো, তুমি বরং এই দোকানটা থেকে বিল করিয়ে নাও, বিল করিয়ে তুমি বাড়ি চলে যাও। আমি একটু সবজি জিনিস তরকারি কেনাকাটা করে পরে আসছি, কেমন? ঠিক আছে মা, আপনি যান, আমি বিল করিয়ে নিয়ে বাড়ি চলে যাব। এরপরে দোকান থেকে বিল করানোর পর জিনিসপত্রগুলো না নিয়ে বৌমা বাড়ি চলে গেল। শাশুড়ি মা বেশ কিছুক্ষণ পর বাড়ি ফিরল, আর তারপর, বৌমা, আজকে বাজারে যা ভিড় ছিল, তাই জিনিসপত্র কিনতে কিনতে আমার একটু দেরি হয়ে গেল। তা তুমি সব জিনিস গুছিয়ে এনেছো তো? দেখি, একবার আমায় দাও, আমি সবটা মিলিয়ে নি। তোমার আবার যা ভুলো মন, কি করতে না কি ফেলে এসেছো, দাও দাও মিলিয়ে নি। আমি তো কোনো জিনিস আনিনি মা, আপনি তো বলেছেন শুধু বিল করাতে, জিনিসগুলো তো আর বাড়ি নিয়ে আসতে বলেননি, তাই আমি বাড়িতে নিয়ে আসিনি। কি কি বলছো তুমি এসব? ওফ, আচ্ছা বৌমা, তুমি আমায় এবার একটা কথা বলবে? একটু ভালো করে বুঝে সুঝে বলো। হ্যাঁ, তুমি কি সত্যিকারের বোকা নাকি বোকা সাজার ভান করো? হ্যাঁ, এরকম ভুল কেউ করে? আমাকে কেন দোষ দিচ্ছেন মা? আপনারই তো দোষ। আপনি যদি আমায় তখন বলতেন যে বিল করিয়ে জিনিসপত্রগুলো নিয়ে আসতে, তাহলে আমি নিয়ে আসতাম। আপনি বলেননি, তাই আপনারই দোষ। দাঁড়ান, আপনি এখন বললেন, আমি এক্ষুনি গিয়ে জিনিসগুলো দোকান থেকে নিয়ে আসছি। আজকে দোকানে একটু অফার ছিল বলে জিনিসপত্র কিনতে গিয়েছিলাম, কিন্তু তুমি তো আর জিনিসপত্রের সেই অফারের মান মর্যাদা কিছুই রাখলে না। যে টাকাটা বাঁচানোর কথা ছিল, সেই টাকাটা তোমার জন্য পেট্রোলের খরচ গুনতে গুনতেই চলে যাবে। আর এখানে হাঁ করে বসে থেকো না, যাও জিনিসগুলো নিয়ে এসো। এরপর শাশুড়ি মা একদিন পুকুর ঘাট থেকে বাড়ি ফিরছিলেন, কিন্তু হঠাৎই রাস্তায় এক ঢিবিতে হোঁচট খেয়ে তিনি পড়ে যান। এতে তিনি কোমরে খুব চোট পান। সেই সময়, এ কি মা, আপনি পড়লেন কি করে? আমি তো আপনার সঙ্গে সঙ্গে হাঁটছিলাম, আপনি তো একটু দেখে হাঁটবেন, এই রাস্তাটা বড্ড উঁচু নিচু, এই ছোট্ট পাথরটা হোঁচট খেয়ে আপনি পড়ে গেছেন। ও ভগবান, কোমরটায় আমার খুব লেগেছে, আমি উঠতে পারছি না, আমাকে একটু সাহায্য করো বৌমা, আমায় তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে চলো, যন্ত্রণায় প্রাণটা বেরিয়ে যাচ্ছে। এরপর বৌমা লোকজনকে ডাকাডাকি করে ধরাধরি করে শাশুড়ি মাকে হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালে আসার পর ওনার কোমরে একটা ফ্র্যাকচার হয়ে গেছে, তাই স্বাভাবিকভাবেই উনি নড়াচড়া উঠে বসা কিছুই করতে পারবেন না, সম্পূর্ণ বেড রেস্ট, সমস্ত কাজ ওনাকে বিছানা থেকেই করতে হবে। তাই এখন ওনার একজন প্রপার গাইডেন্সের দরকার। আপনি যদি চান তাহলে হাসপাতালে ভর্তি করাতে পারেন। না না, উনি তো আমার মা, ওনাকে আমি হাসপাতালে লোকের ভরসায় কি করে রাখবো? ওনাকে আমি দেখভাল করব, আমি বাড়িতে সেবা শুশ্রূষা করে ওনাকে ঠিক ভালো করে তুলব। এরপর 1 মাস ধরে সেবা শুশ্রূষা করার পর শাশুড়ি মা ভালো হয়ে উঠলেন। আর তারপর, সত্যি মাঝে মাঝে তুমি বোকা বলে তোমার কত কথাই না শুনিয়েছি, কিন্তু তোমার মতো মেয়ে হয় না। আর যদি অন্য কোনো মেয়ে হতো, তাহলে সে যে আমার এই অবস্থায় আমায় কতটা সেবা করত আমার জানা নেই। বাইরে প্রতিবেশীর মুখ থেকে তো শুনি, সুস্থ সবল অবস্থাতেই কেউ শাশুড়ির দেখভাল করতে চায় না, অথচ তুমি
তুমি আমার সমস্ত কাজ একা হাতে মুখ বুজে করে গেছো, নিষ্ঠার সঙ্গে। আমার বৌমা বোকা হলে কি হবে, লাখে কিন্তু একটা মেলে। তাই আমার বৌমার এই গুণকে নিয়ে আমি খুব গর্ব অনুভব করি। দেখলেন মা, আপনিও স্বীকার করলেন। শুধু শুধু মানুষ আমার কথা শোনায়, আসলে আমার মনে কোনো পাপ কাজ নেই তো, তাই লোকে আমার কথা শোনায়। এইরকম নতুন নতুন মজাদার ও শিক্ষণীয় গল্প পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।